এটাকে কড়াইশুঁটির কচুরি বলে কেউ কিন্তু ভুল করবেন না। তাই এটা কিসের, আর কচুরি তো নয়, লুচি। কিসের লুচি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। চলুন আজকে তাহলে নতুন রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দেব আমি, বুঝতে পারছেন, পালং শাক। পালং শাকটাকে একটু গরম জলে হালকা সেদ্ধ করে নেব। এবার আমি এটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি। খুব একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, এবার এখানে নিয়ে নিচ্ছি আটা। ময়দা নিয়ে নিই। ময়দা শরীরের জন্য একটু সমস্যা সৃষ্টি করে, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা নিতেই পারেন। দিয়ে দেব লবণ। খুব সুন্দর করে এখানে ময়ামটা দিয়ে নেব। খুবই সহজ আরেকটা ইউনিক রেসিপি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু তেল। ময়ামটা যেন সুন্দর হয়, ভালো করে ময়ামটা দিতে হবে। ময়াম খুব ভালো করে দিতে পারলে কিন্তু তেল খুব কম ওঠে। ময়ামটা হয়েছে নাকি দেখার জন্য এভাবে একবার দলা করে নেবেন। নিয়ে দলা যদি হয়ে যায় তাহলেই বোঝা যাবে যে ময়াম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম, উফ কি দুর্দান্ত লাগছে এই যে সবুজ কালারটা। পালং শাকের পেস্টটা আমি এখানে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেখে এখানে সেট করে রেখেছি। একটু সময় রেস্টে রাখতে হবে, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন সুন্দর সেট হয়ে গেছে। এবারে আমি এর থেকেই একটু একটু করে লেচি কেটে নেব, আরও একটু মুছটে নেব। লেচিগুলো গোল করে নেব। বেলুন চাকিতে একটু করে তেল মাখিয়ে নিলাম। এবার আমি সুন্দর করে এটাকে বেলে নেব। প্রত্যেকটা লেচিকে এইভাবে সুন্দর করে বেলে নেব।
দেখুন বেলে নিয়েছি। এত সুন্দর কালারটা হয়েছে, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। এবার এক এক করে তেলে ছেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পালং শাকের লুচি। ভালো করে তেলটাকে ঝেড়ে নিতে হবে। একটা একটা করে দেব আর ভেজে তুলে নেব। দেখুন একটু চাপ দিলেই ফুলে উঠবে। যেরকম গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গে যদি ধনেপাতার আমার যে রেসিপিটা ছিল টক ঝাল মিষ্টি চাটনি, সেই রেসিপিটা যদি এই লুচির সঙ্গে নেওয়া যায় দুর্দান্ত জমে যাবে। আবার আরেকটি সকলের যেমন যেমন পছন্দ সে তেমন নিতে পারেন তরকারি। বিভিন্ন তরকারির সঙ্গেও এই লুচিতে তো ভালো লাগবেই। আর এখন তো গাজর, আলু, বিনস সব কিছু দিয়ে একটা বেশ সুন্দর সবজি হয়, সেটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর কমেন্টে একটা জিনিস অবশ্যই জানিয়ে যাবেন, কে কে এটাকে কড়াইশুঁটির কচুরি বলে ভুল করেছিলেন। অনেকেই ভেবেছেন নিশ্চয়ই যে এটা কড়াইশুঁটির কচুরি, দেখতে তো এরকমই হয়েছে। যারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।